আপনি যেমন ওপার বাংলা সুপারস্টার, আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান। সাকিবের যদি মনে হয় কিনা সেই গল্প, তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এটাকে আমি অনেক আগে সাইন করেছিলাম, তখন আমি তো প্রিয়তমা রিলিজ হয়নি। সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্যুতি চলছে, যে কারণে খেলুভুক্সি মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণি ভিসা পাননি বাংলাদেশে। এবং আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন দুটো দেশই যেন ভালো থাকুক। বসে কেমন লাগছে দর্শক, তাও তো আমার শুধু বাংলায় বসে না, দুবাইতে এসে দুবাইয়ের দর্শকের সাথে বসে ছবি দেখা এবং তাদের উত্তেজনা, তাদের উন্মাদনা, তাদের এক্সাইটমেন্ট ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। বহির্বিশ্বে বাংলা ছবির আরো এই যে প্রাণ উজ্জ্বল এটা সৃষ্টিতে আরো কি করণীয় প্রয়োজন মনে করেন? নিয়মিত ভাবে আমাদেরকে ছবি ভালো বানাতে হবে, সেটা প্রচার ভালো করতে হবে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে দর্শকের যেটা ভালো লাগবে সেটাকে মাথায় রেখে ছবিগুলো বানাতে হবে। খুব ভালো, তোমরাই তো দেখতে পাচ্ছ। খাদান টু ডেফিনেটলি দেশ থেকে, বাইরে থেকে, এবং ফার্স্ট আমাদের ইন্টারন্যাশনাল শো হলো, এখান থেকেও খাদান টু নিয়ে যেভাবে আওয়াজ উঠছে বা যেভাবে চাইছে দর্শক, ভেরি এক্সাইটেড। আই এম শিওর যে ইনশাল্লাহ ভালো হবে। আপনি যেমন ওপার বাংলা সুপারস্টার, আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান। আচ্ছা, আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শকরাই। আপনি বিষয়টা কিভাবে দেখেন এবং আপনাদেরকে দেখা যাবে? কাউকে তো একটা গল্প লিখতে হবে, যদি ভালো গল্প হয়েছে, সাকিবের যদি মনে হয় কিনা সেই গল্প, তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা এর আগে প্রিয়তমা মুভিতে ইদিকা পালকে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখেছি, দুর্দান্ত অভিনয় করেছে আপনার সঙ্গেও। সব মিলিয়ে ইদিকা পালকে এই মুভিতে নিয়ে আসার পরিকল্পনা কিভাবে আসলো? আমি অনেক আগে সাইন করেছিলাম, তখন আমি তো প্রিয়তমা রিলিজ হয়নি। আমরা যখন কাস্টিং করছিলাম তখন ওর ছবিটা দেখি এবং আমার যে চরিত্রটা দরকার ছিল সেটাও ফিট করে, তো আমি আমার অফিসকে বলে ওকে ফোন করি। সে কেম, আমাদের ডিরেক্টর যাকে আমাদের টিম আছে একটা কাস্টিং, তার দেখে মনে হচ্ছে না ভালো, এবং আজকে আমি না পুরো বাংলা বলছি ভালো। সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্যুতি চলছে, যে কারণে খেলুভুক্সি মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণি ভিসা পাননি বাংলাদেশে, তার টিমের কাছে। আমার কথা হচ্ছে কি, এমন একটা দুটো দেশ, তাদের বন্ধুত্ব এত গভীর, এখানে মানুষের আপ্যায়ন এত ভালো। বাংলাদেশ অনেকবারই গেছে এবং সবসময় বলি আপ্যায়ন নিয়ে তো বলেছি, আর মনে হয় একটা সময়ের ব্যাপার, দু দেশই শান্তি চায় এবং আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন দুটো দেশই যেন ভালো থাকুক, শান্তিতে থাকুক এবং বন্ধুত্ব যেটা ছিল সেটা যেন অটুট থাকুক। বাংলাদেশে খাদান মুক্তির পরিকল্পনা আমার ইচ্ছে আছে, যেটা তুমি বললে ডেফিনেটলি আমাদের একটা তো দুটো দেশের একটা চুক্তি আছে, বাংলা ছবিও এখানে রিলিজ হবে, মানে সেটাকে আরো সহজ হলে ডেফিনেটলি আমরা রিলিজ করতে পারবো, ওপার বাংলা এখানে রিলিজ করতে পারবো। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এটাই বলবো, বাংলা ছবি দেখার অভ্যেসটা রাখুন। যেটা আমি বলছি, আমার ভারতবর্ষের কথা বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি, আপনাদের দেশে মানে ভালো ছবি যদি কেউ ভালো রিভিউজ দেয় আপনাদের দেশে, আপনাদের ভাষার ছবি, আপনাদের রিভিউজ যদি ভালো হয় তো তাহলে দেখবেন, নিজেকে আটকাবেন না, তবেই গিয়ে সিনেমা বড় হবে, সেটা আমার দেশ হোক বা আপনাদের দেশ হোক।